প্রিয় গাইস, এই যে দেখেন, এই যে এক টুকরো বাঁশ, এই বাঁশ দিয়ে চায়নারাও অনেক কিছু তৈরি করে, যেটা আসলেও দেখার মতো। আমি আপনাদেরকে আজকে দেখাবো এই এক টুকরা বাঁশ থেকে কিভাবে কত কিছু তৈরি করে আমাদের বাংলাদেশের। এটা একটা সম্প্রদায়। এই সম্প্রদায়ের কাজগুলো এখানে কি কি এই বাঁশ দিয়ে তৈরি করে দেখেন, আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম দেখেন এই এক টুকরা বাঁশ থেকে কিভাবে এই বেতিটা উঠায়। এই যে বাতি করে ছোট্ট চিকন করে, এদিক এই যে এই বেতিগুলা এই যে তৈরি করছে, ওই যে বাঁশ দেখাইলাম, এই বাঁশের থেকে ঠিক এইভাবে পাতলা করে এটা তৈরি করছে। তৈরি করার পরে দেখেন এইটাকে আবার কিভাবে বানায় এইটা একটা প্রক্রিয়া হয়েছে। এই যে এভাবে বানাইছে, বানানোর পরে এটাকে আবার গোল করে দেখেন এটা কত সুন্দর। যে এই যে তৈরি করতেছে এভাবে বানায়া, এই দেখেন এখান থেকে বানাইতে বানাইতে কিভাবে এই এই যে সুন্দর একটা জিনিস তৈরি করলো এই বাঁশ দিয়া। শুধু এটা না, এরকম এই দেখেন এটা আমাদের প্রতিটা মানুষেরই লাগে, গৃহকর্মে এগুলো লাগে। এই যে এটা হলো, এটাকে কোলা বলা হয়। এই কোলা, এটা সুন্দর, দেখেন কত সুন্দর বোনাইছে। এই যে একটা তৈরি করছে, এই যে দেখেন এই যে একটা তৈরি করছে। আবার ওনারা এই যে এভাবে বসে বসে এই যে বাঁশ দিয়ে দেখেন কিভাবে, আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাবো এটা কীভাবে তৈরি করে দেখেন। এটা ওই যে এভাবে আগে বুনইছে, এভাবে বুনয়ে এখন এটাকে সম্ভবত দুটো বাঁশকে একসঙ্গে করছে, দেখেন কত সুন্দরভাবে এই যে তৈরি করে দেখাই। সম্পূর্ণ দেখেন সম্ভবত এটা একটার সাথে একটা মিল হচ্ছে না, যার কারণে। আচ্ছা, আপনি এই কোলা কয়টা একদিনে তৈরি করতে পারেন? এই যে যেটা তৈরি করতেছেন একদিনে কয়টা তৈরি করতে পারেন? মানে একদিনে কয়টা তৈরি করতে পারেন বাঁশ দিয়া? 4 থেকে 5টা। পাঁচটা একটা বিক্রি করেন কত করে? 100 টাকা প্রতিটা। কুলা 100 টাকা, দিনে 5টা তৈরি করে। তারপরেও দেখা যাচ্ছে মহিলা বাড়িতে বসে 5টা কুলা তৈরি করে, মোটামুটি ইনশাল্লাহ ভালোই। তো দেখা যাচ্ছে বাড়িতে যদি 2-3 জন এরকম কর্মের লোক থাকে, প্রত্যেক দিন 4টা 5টা করে তৈরি করে। দেখেন প্রক্রিয়াটা দেখেন কিভাবে তৈরি করে। এটা পাও দিয়ে সুন্দর করে ঠেকাইয়া কিভাবে এটা আটকায় আবার ঠিক এভাবে তৈরি করে। আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করব, দেখেন।